এরার ঘুম এখনো শেষ হয়েছে না। সকাল হয়ে গেছে, উঠ। লাউ কি আছে গাছে? যদি না থাকে কি এই যে আমরা আসছি এখন আমাদের লাউ খেতে, লাউ নিতে। লাউ আছে কিনা আমরা জানি না। কই লাউ বলতে অনেকে লাউ বলতে দেশি লাউ বোঝেন, হচ্ছে মিষ্টি লাউ, মানে মিষ্টি কুমড়া। আমরা এদিকে লাউ বলি আমরা আঞ্চলিক ভাষায়। মিষ্টি কুমড়া গাছ দেখা যায় না, অন্যান্য ঘাসের জন্য। মা তো বললো আছে। পাওয়া গেছে? একটা পাইলে হয়েছে, আমরা একটা হইলে হইব। নষ্ট হয়ে যাব, যে বিয়া না বেশি বন ঘাস বেশি। দেখি আরো নিয়ে আসছে কিনা বড়। এই ঘাসের জন্য দেখা যায় না। হানির অভাবে হানি টানি দিতে হচ্ছে। এই যে বরবটি গুলা গেছে না, এগুলা বরবটি শিম, এগুলা মুগ শিম, মুগ যেগুলো। কই লাউ তো দেখি না আর। আচ্ছা নাই 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 নাই, কোথাও লাউ নাই। বাহ কি সুন্দর বাতাস, অনেক রোদ, রোদের মধ্যে বাতাস। পাওয়া গেছে কি? হয়েছে নাই, বাদ দাও, রোদের মধ্যে খোঁজার দরকার নাই, যেটা পাইছো এটাই নাও। এটা কি, এটা নাকি এটা পাতা? একটাই ছিল। তোমার পিজ্জা পাই না গো, এই একটা পিজ্জা পাইলা। দাম কামবালা সিঙ্গা ছিল। মা তাহলে ঠিকই খুঁজছে আরো বের করলাই না। না নাই নাই আর কোনো লাই। এটা বেশি দিন থাকলে নষ্ট হয়ে গেলে মনে হয়, যে লাল হয়ে গেছে। এই যে বনের মাঝে একটু লাল হই। এগুলো তো কয়েকটা নষ্ট হয়েছে। যে টমেটো গুলা
কি রোদ রে বাবা। অনেক মরিচ পাকছে আবার। ওই দিন দেখছি ইয়ে লাল মরিচ বেশি একটা নাই, আজকে তো দেখি অভাব নাই। কি তুলো কাঁচা মরিচ? ও কাঁচামরিচ গাছটি মনে হয় বেশি দিন আর টিকতো না, না? হ্যাঁ, ভাবে তো মনে হইতেছে বেশি দিন আর থাকতো না, শুকায় যাইতেছে, লাল লাল হয়ে যেতেছে। কি সুন্দর মরিচগুলা। এগুলো উদ্দা মরিচ, ওটা তো বর্ষাকালে হয়, গাছটা বাড়িতে নিয়ে লাগালে হইতো না? উদ্দা মরিচ উপর দিকে থাকে, উদ্দা মরিচ। এক জায়গাতে শুরু করছি এগুলাই হইব। আমরা তো ইয়ে তো আছেই, ক্ষেত তো আছেই, যখনই প্রয়োজন হয় তখনই দৌড় দেও খেতে। পড়ছে মা বাড়িতে নাই, কি রান্না করতাম এটাই তো বুঝতেছি না আমরা। মা বাড়িতে থাকলে 2 সেকেন্ড লাগলো না, এটা রান্না করো, এটা রান্না করো, এটা শেষ। রাত ব্যথা শুরু হয়ে গেছে। এই যে আমরা মিষ্টি কুমড়া আর মরিচ নিয়ে আসছি, চিন্তা করে দেখবো কি রান্না করা যায়। মা তো বাড়িতে নাই, নির্দেশনা দেওয়ার কেউ নাই, আমরা 2 আনারি আছি বাড়িতে। এই যে আমরা একজন জামাই আয়সা দেখি কি নিয়ে বসছে। এগুলা কি? কাসন্দ দিয়া, হ্যাঁ কাঁচামরিচ দিয়া, হ্যাঁ লবণ দিয়া, পেয়ারা দিয়া, হ্যাঁ সাবানি। সাবানি ওইটা কি দুপুরের নাস্তা নাকি বিকালের নাস্তা? মানে যে গরম পড়ছে আর রোদের মধ্যে এই জিনিসটা সেরা। খুব টেস্ট না?
হুম মরিচ ওগুলো নিয়ে যান কিনে আনে না গোগা মরিচ কিন নিয়ে কে বিক্রি করে পরে মা যে ডাক্তারের কাছে গেছেন তুমি কোনো খোঁজ খবর নিছো হ্যাঁ মারে কল দিছিলা জিজ্ঞেস করছো মার কি হয়েছে শুনবেন হুম মার এলো চিন্তা রোগ চিন্তা রূপ কি চিন্তা মার এখন যে মা এই সাম্রাজ্য এক সময় শাসন করতো হুম এখন তো তার কথা কেউ শুনে না হ্যাঁ তো অনেক শাসনের বেড়ে গেছে গা সেই চিন্তায় অনেক অস্থির আছে হ্যাঁ হ্যাঁ এই চিন্তা অস্থির হয়ে গেছে না তোমার কে বলছে ডাক্তারে ডাক্তারের সাথে কথা হয়েছে তোমার মানে উনি অনেক ক্ষমতা পাওয়ার জন্য হুম উন্মাদ হয়ে গেছে গা ক্ষমতা পাওয়ার জন্য না কি যে বলে আমার কথা হলো কয়দিন লুটটা পুটটা খেয়াল হই লুট্টা পিঠে খাওয়া লই না কি লুট্টা পিঠে খাইতে তুমি লুট্টা পিঠে খাওয়ার সময় নাই লুট্টা পিঠে খাইতে পারতে না তুমি মা আসতেছেন ধরবো না তোমার এসে তুমি একটা কলও দিছো না আমারে খোঁজ খবরও নিছো না এই যে গাছ থেকে লাউ মিষ্টি লাউ নিয়ে আসলাম মিষ্টি লাউ তো মিষ্টি কুমড়া যাই বলেন এই যে নিয়ে আসলাম অর্ধেক কাটা শেষ কি রান্না করবো এখন কিন্তু জানি না ওর মা নাই বাড়িতে আমরা দুজন বাড়িতে আছি আমি আর সর্দি আমরা আছি দ্বিধাদ্বন্দ্বে কি রান্না করবো এগুলো দিয়ে দেখি লাস্ট পর্যন্ত কি রান্না করা যায় ভাজি না তরকারি মা থাকলে হয়তো এটা 2 সেকেন্ডও লাগলো না নির্দেশ মধ্যে এইটা রান্না হলো ওইটা রান্না হবে মা নাই আমরা বুঝতেছি না কি রান্না করবো তো শেষ পর্যন্ত আমরা খুঁজে বের করলাম আজকে কি রান্না হবে যে টমেটো কুচি করে রাখছি টমেটো চাটনি করা হবে আর এইদিকে যে একটু আগে মিষ্টি কুমড়া কাটছি মিষ্টি কুমড়া দিয়ে ছোট মাছ রান্না করা হচ্ছে তো মিষ্টি কুমড়া দিয়ে মাছ মিষ্টি কুমড়া বলতে এটা এখনো মিষ্টি হয় নাই মানে একদম মানে কচি এটা আর হচ্ছে এই চাটনি হবে এই পর্যন্তই দুপুরে রান্না বান্না হবে তো আজকে আবার একাদশী এদিকে আমি বাদাম ভেজে রাখছি আমার জন্য করতেছি না সর্দি করতেছে যেহেতু আমি একাদশী এর জন্য আমি যে মাছটা এগুলোতে ধরতেছি না তাই রেডি করে দিছি সবসময় যে মাছে ধরি না একাদশীর দিন এরকম না যখন কেউ থাকে না আমার বাসায় যখন কেউ থাকে না তখন তাকে রান্না করি সবসময় তাই সমান না মানুষ না থাকলে তো করতেই হয় এগুলা কি আনছো হাই হাই রে হাই হাই রে চচ্চড়ি এগুলো খাওয়ার জন্য আমাদের একজন নবাব আছে ওই নবাবে খায় না হ্যাঁ হ্যাঁ এই জন্য চচ্চড়ি আচ্ছা আর একটা আইটেম বাড়ছে নতুন যুগ হয়েছে আর একটা এটা চচ্চড়ি হবে কি দিয়ে চচ্চড়ি করবা শুকনো মাছ দেয়া ও আচ্ছা শুটকি দিয়ে চচ্চড়ি হবে এগুলো দিয়া আমরা শুকনো মাছটা আজকে দুপুরে রান্নার সাথে আর একটা আমার এলাকার মানুষ শুকনো মাছ বেশি খায় শুটকি মাছ বেশি খাওয়া হয় নিজের আর মাছ তো শুটকি করা হয়েছে এই জন্য তারপর আজকে দুপুরে রান্না আর একটা আইটেম যোগ হয়েছে তিনটাই চলবে আজকে তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাইকে নমস্কার।